আয়োজিত আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলে উপস্থিত আমার সামনে সকল যারা ছাত্র ভাইরা রয়েছেন, মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকলের নাম পরিচয় আমরা নতুন করে দিলাম না, ইতিমধ্যে পরিচয় হয়ে গিয়েছে। সবাই যারা এসেছেন আমার বাবার জন্যে, বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আপনারা এসেছেন, সেটার জন্য আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বক্তব্য, অনেকগুলো কথা বলা হয়ে গিয়েছে, তাই আমি সেগুলোর পুনরাবৃত্তি করছি না। আমি বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্র বর্তমানে একটি ঐতিহাসিক এবং অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বাঁক অতিক্রম করছে। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে পরবর্তী সাধারণ নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বিগত 3টি পাতানো নির্বাচনের পর এবং স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনার যে দুঃশাসনের পর এত গুম, খুন, হত্যা এবং সর্বশেষ 2024 সালে যে বর্বরভাবে গণহত্যা চালিয়েছে যে খুনি হাসিনা, যার উপর ভিত্তি করে যারা শহীদ হয়েছেন, এই কলেজে 4 জন ছাত্র শহীদ হয়েছেন। আমরা ইতিপূর্বে জুলাই মাসে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সেই 4 জন শহীদের স্মৃতিতে এখানে একটি চত্বর করব, তো সেটিরও আপনাদের কাছে পুনরাবৃত্তি করছি যে সেটি অবশ্যই আমরা পরবর্তী যখন সুযোগ আসবে আমরা এখানে একটা সুন্দরভাবে যাতে তাদের স্মৃতিটা আমরা ধরে রাখতে পারি সেটি আমরা অবশ্যই করব। তো যে কথা বলছিলাম যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে, আর 10টা সাধারণ নির্বাচনের মতো এই নির্বাচনটি হবে না। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বলা হয়ে গিয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনয়ন যে তালিকা, সেই তালিকায় ঢাকা 6 আসন, সূত্রাপুর কোতোয়ালি, গ্রেটার সূত্রাপুর কোতোয়ালি পুরনো আসনটি, সেখানে আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে যে আমাদের ধানের শীষের প্রার্থী কে হলো সেটি বড় বিষয় নয়, যাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমরা দেশব্যাপী সকলেই আমরা আমাদের যার যার নিজস্ব জায়গা থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ, এবং ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমরা প্রচারণা সহ আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড করে যাব। তারপরেও যেহেতু আমাকে প্রার্থী করা হয়েছে, আমি আমার পক্ষ থেকেও কয়েকটি বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই। সেটি হচ্ছে যে প্রথমেই যেটি বলছিলাম, যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ হবে, এই সংসদে অনেকগুলো সংস্কার প্রস্তাব যেগুলো উত্থাপিত হবে বলে আমরা আশা করতে পারি এবং সেগুলোকে পাশও করা হবে বলে আমরা বিশ্বাস করি। এই সংস্কারগুলো হলে আসলে বাংলাদেশের আগামী দিনের ইতিহাস, অর্থাৎ ভবিষ্যতের যে ইতিহাসটি রচিত হতে যাবে সেটি সম্পূর্ণ ভিন্ন হবে বলে আমি বিশ্বাস করি। আমরা যে আমাদের ছাত্র জনতা যে বাংলাদেশের স্বপ্ন দেখে গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থান করে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছে, আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র বর্তমানে রাজনৈতিক দল যারা তাদের সেই যে রক্তের যে প্রতিদান সেটি দিতে পারে। আগামী দিনে বাংলাদেশকে 31 দফার যে সংস্কার প্রস্তাব আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটিকে বাস্তবায়নের মাধ্যমে আমরা তাদের এই রক্তের প্রতিদান দেব, এবং আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র যাতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করে এবং আর কোনোদিনও যাতে কোনো ফ্যাসিবাদী বা কোনো স্বৈরাচারী শক্তি তারা বাংলাদেশের ক্ষমতাকে, রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে তারা এই দেশের লুটপাটতন্ত্র কায়েম না করতে পারে, সেটার জন্য যে সকল সংস্কারের প্রয়োজন, যেমন তত্ত্বাবধায়ক সরকারকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা এবং বিরোধী দলের মত নিয়ে নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া, এই ধরনের অনেকগুলো প্রস্তাবে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
একমত হয়েছে ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 9 মাস বিভিন্ন বৈঠকের পর। তারপরে আপনারা দেখেছেন যে এই ঐক্যমত্য কমিশন এবং বিশেষ দুইটি রাজনৈতিক দলের নিত্য নতুন দাবি দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে যে স্থিতিশীল হওয়ার যে প্রক্রিয়ায় আমরা নিয়ে যেতে চাচ্ছি সেখান থেকে বিচ্যুত করে শুধুমাত্র তাদের ব্যক্তিগত কিছু ফায়দা, এবং তারা আমাদের সাথে বা নেগোশিয়েট করতে এসে যাতে কিছু তারা ফায়দা নিতে পারে সেটার জন্য তারা বারবার জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নিত্য নতুন তারা দাবি তুলছে এবং তারা কর্মসূচিও ঘোষণা করছে। তা আমি বলবো যে যারা বাংলাদেশের স্বাধীনতাকেই চায় নাই, বাংলাদেশকেই চায় নাই, তাদের কাছে এখন আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা নিতে হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হবে, জনগণের অধিকারের জন্য কিভাবে 17 বছর লড়াই করতে হবে, সেগুলো আমরা পার করেই এসেছি। সেই 17 বছরে কিন্তু আমরা এই আজকে যারা নতুন নতুন দাবি তুলছে তাদেরকে আমরা তখন দেখি নাই বা পাই নাই। তারা তখন আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে তারা ঠিকই তাদের কার্যক্রম চালাচ্ছিল, গুপ্ত কার্যক্রম চালাচ্ছিল। তো তারা যদি কোনোভাবে নির্বাচনকে ভণ্ডুল করার কোনো চেষ্টা করে, আমরা ধরে নিব এটা বাংলাদেশের বিপক্ষের একটি ষড়যন্ত্র, এবং সেটাকে আমরা কঠোর হস্তে প্রতিরোধ করার জন্য বাংলাদেশের